আপনার কি জানা আছে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেটি কিভাবে হয়ে উঠলেন বলিউডের বাদশা? যে ছেলেটি কখনো ভাবেনি তার নাম হবে ভারতবর্ষের প্রতিটি কোণায় পরিচিত। আসুন আজকের এই ভিডিওতে জানব কিং খান শাহরুখ খানের সেই অবিশ্বাস্য জীবনযাত্রার কাহিনী। যদি আপনি শাহরুখ খানের ফ্যান হন তবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, আর না হলে এ গল্প শুনে হয়তো আজই আপনি তার অনুরাগী হয়ে যাবেন। শাহরুখ খান এক নাম যেটি শুধুমাত্র বলিউডের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক পর্যায়ে তিনি ভারতীয় চলচ্চিত্রকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব তার জীবনের শুরুর দিনগুলো, বলিউডে প্রবেশ, চ্যালেঞ্জ, সাফল্য এবং ব্যক্তিগত জীবনের গল্প। 1965 সালের 2 নভেম্বর দিল্লিতে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার মা লতিফ ফাতিমা ছিলেন একজন সামাজিক কর্মী। শাহরুখ ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী এবং সৃজনশীল। জানেন কি, ছোটবেলায় শাহরুখ চেয়েছিলেন একজন অ্যাথলেট হতে, কিন্তু একটা দুর্ঘটনার কারণে তার সেই স্বপ্ন পূরণ হয়নি। আর সেই অপ্রাপ্তি হয়তো তাকে অভিনেতা হতে অনুপ্রাণিত করেছিল। শাহরুখ খানের অভিনয়ের শুরুটা হয়েছিল টেলিভিশন সিরিজের মাধ্যমে। তার প্রথম সিরিজ ছিল ফৌজি, যেখানে তিনি লেফটেন্যান্ট অভিমন্যু রায়ের ভূমিকায় অভিনয় করেন। এরপর সার্কাস এবং দিলদরিয়াতে তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়। 1992 সালে মুক্তি পায় শাহরুখ খানের প্রথম সিনেমা দিওয়ানা। এই সিনেমাটি তার ক্যারিয়ারের ভিত্তি স্থাপন করে। তবে এর আগে তিনি বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তার বাবা মা দুইজনই তার বলিউডে আসার আগে মারা যান। শাহরুখ বলেছিলেন, আমি মুম্বাই এসেছিলাম একা, কিন্তু স্বপ্ন পূরণের জেদ নিয়ে। বলিউডে শাহরুখ খানের প্রাথমিক দিনগুলো ছিল ভিন্ন। তার খলনায়ক চরিত্র বাজিগর এবং ডর তাকে দর্শকদের নজরে এনে দেয়, কিন্তু তারপরে আসল পরিবর্তন আসে যখন তিনি রোমান্সের ভূমিকায় অভিনয় শুরু করেন। 1995 সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করেছিল। 1998 সালে কুছ কুছ হোতা হে, 2001 সালে কাবি খুশি কাবি গাম। শুধু রোমান্টিক চরিত্র নয়, শাহরুখ খানের কিছু চলচ্চিত্র প্রমাণ করেছে যে তিনি একজন বহুমুখী অভিনেতা। যেমন স্বদেশ, একজন এনআরআই বিজ্ঞানীর গ্রামে ফিরে আসার গল্প। চাক দি ইন্ডিয়া, যেখানে তিনি একজন মহিলা হকি কোচের চরিত্রে অভিনয় করেন। মাই নেম ইজ খান, যেখানে তিনি একটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে থাকা একজন মানুষের চরিত্রে অভিনয় করেন। শুধু ভারতেই নয়, শাহরুখ খান আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত। তিনি হলিউডের তারকাদের সাথে কাজ না করলেও বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। শাহরুখ খানের ভক্তের সংখ্যা এত বেশি যে তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার। এমনকি তার মোমের মূর্তি লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামেও রাখা হয়েছে। শাহরুখ খানের ব্যক্তিগত জীবনও বেশ আকর্ষণীয়। তিনি 1991 সালে গৌরী চিবারকে বিয়ে করেন। তাদের 3 সন্তান, আরিয়ান, সুহানা এবং আবরাম। শাহরুখ কেবল একজন সুপারস্টারই নন, বরং একজন দয়ালু মানুষও। তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সাথে যুক্ত। বিশেষ করে তার মীর ফাউন্ডেশন দুর্বল অবস্থায় থাকা মহিলাদের সাহায্য করে। শাহরুখ খানের সাম্প্রতিক চলচ্চিত্র যেমন পাঠান এবং জওয়ান প্রমাণ করে যে তার জনপ্রিয়তা এখনো তুঙ্গে। দর্শকেরা প্রতিবারই তার সিনেমায় নতুন কিছু আশা করেন এবং শাহরুখ কখনোই তাদের নিরাশ করেন না। শাহরুখ খানের জীবন আমাদের শিখিয়ে দেয় যে স্বপ্ন বড় করুন, নিজের উপর বিশ্বাস রাখুন আর কঠোর পরিশ্রম করুন। একটি সাধারণ ছেলেও তার সাফল্যের গল্প লিখতে পারে যদি সে তার স্বপ্নকে বাস্তবে পরিণত করার সাহস রাখে। যদি আপনি এই গল্প থেকে অনুপ্রাণিত হন তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার শাহরুখ খানের কোন সিনেমাটি সবচেয়ে প্রিয় নিচে কমেন্টে জানান, এবং কোন সেলিব্রিটির গল্প শুনতে চান তাও জানাতে ভুলবেন না।